1979 সালের ইসলামী বিপ্লবের পর ইতিহাসের সবথেকে বড় অস্তিত্ব সংকটের মুখোমুখি হয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান বাহিনীর যৌথ সামরিক অভিযানে ইরানের সামরিক স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে বিমান হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর মধ্য দিয়ে ইরানের শাসন ব্যবস্থার শীর্ষ নেতৃত্ব এক প্রকার পঙ্গু হয়ে গেছে। রিপোর্ট অনুযায়ী ইরানের সর্বোচ্চ নেতা খামেনি সহ দেশটির শীর্ষ প্রতিরক্ষা কাউন্সিলের প্রায় 40 জন নীতি নির্ধারক হামলায় নিহত হয়েছেন। 2025 সালের অপারেশন মিডনাইট হ্যামারের মাধ্যমে কেবল ইরানের পারমাণবিক স্থাপনার লক্ষ্য করে সীমিত হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু দেশ দুটির যৌথ হামলায় এবারের লক্ষ্য ছিল সরাসরি ইরানের শাসন ব্যবস্থার মূলে আঘাত হানা। তেহরানের এক বিশেষ বৈঠকে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় আয়াতুল্লাহ খামেনি ছাড়াও নিহত হয়েছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের প্রভাবশালী কমান্ডার জেনারেল মোহাম্মদ বাকপুর, প্রতিরক্ষা সচিব আলী শামখানি এবং সাবেক কট্টরপন্থী প্রেসিডেন্ট মাহমুদ আহমেদানেজাদ। ইরানের নেতৃত্বে এত প্রাণহানির পর তড়িঘড়ি করে আহমদ ভাহিদিকে নতুন প্রধান ঘোষণা করেছে ইসলামী বিপ্লবী গার্ড। তবে বাহিনীটির কমান্ড স্ট্রাকচার বা নিয়ন্ত্রণ ব্যবস্থা এখন কতটা কার্যকর তা নিয়ে বিশেষজ্ঞ মহলে গভীর সন্দেহ দেখা দিয়েছে। ইসরায়েলি বিমান বাহিনীর তথ্যমতে প্রায় 200টি অত্যাধুনিক ফাইটার জেট ইরানের আকাশসীমায় ঢুকে একযোগে প্রায় 500টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তেহরান, কারাজ, ইস্ফাহান এবং কেরমান শাহর মতো বড় শহর সহ ইরানের 31টি প্রদেশের মধ্যে 24টিতেই ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব হামলার পর এক ভিডিও বার্তায় ইরানকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমরা ইরানের মিসাইল কর্মসূচিকে মাটির সাথে মিশিয়ে দেব। অবশ্য ইরানি সেনাদের প্রতি অস্ত্র সমর্পণের বিনিময়ে সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছেন তিনি। তবে যুদ্ধ না থামালে তাদের পরিণতি নিশ্চিত মৃত্যু বলেও হুমকি দিয়েছেন ট্রাম্প। তবে খামেনি সহ 40 শীর্ষ কর্মকর্তা নিহত হলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নজিরবিহীন জবাব দিচ্ছে ইরানের সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে ড্রোন ও মিসাইল হামলা চালিয়ে বিপর্যস্ত করে ফেলেছে তারা। এসব হামলার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হচ্ছে। এত কঠিন সময়েও ইরানি বাহিনী কতটা আত্মবিশ্বাসের সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, এতেই তা স্পষ্ট ফুটে উঠছে। বিশ্লেষকদের মতে পরিকল্পিত হামলার মাধ্যমে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের চূড়ান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরান তাদের নতুন মোজাইক ডিফেন্স বা বিকেন্দ্রীভূত গেরিলা যুদ্ধের মাধ্যমে পাল্টা আঘাত করতে না পারলে মধ্যপ্রাচ্যের এই প্রধান শক্তিটি চিরতরে তার প্রভাব হারাতে পারে বলে মনে করছেন তারা।